আজকের লেকচার আমরা শুরু করব কনস্ট্যান্ট পয়েন্টার টু আ কনস্ট্যান্ট। যারা লাস্ট দুটো ভিডিও দেখেছো আমাদের এই সি প্রোগ্রামিং প্লেলিস্টের, আমি একদম আই বাটনে অলরেডি তোমাদের প্রোভাইড করে দিয়েছি। তোমরা আই বাটন থেকে আমরা দেখতে পারো, আই বাটনটা অলরেডি হয়তো তোমরা দেখতে পাচ্ছ। এর আগের দুটো ভিডিও খুবই ইম্পর্টেন্ট, দুটো বলবো না তিনটে ভিডিও, যেখানে আমরা প্রথমে আমরা শিখলাম কনস্ট্যান্ট ভেরিয়েবল কি জিনিস, তারপর আমরা দেখলাম পয়েন্টার টু কনস্ট্যান্ট, তারপর আমরা দেখলাম হচ্ছে আমাদের কনস্ট্যান্ট পয়েন্টার। এই তিনটে আইডিয়া যাদের তোমাদের একদম জলের মতন ক্লিয়ার, তাদের এই কনসেপ্টে ডিল করতে খুব একটা অসুবিধা হবে না। সিম্পল ব্যাপার। যদি তোমরা এখনো ক্লিয়ার করোনি, আমি রিকোয়েস্ট করব তোমাদের আই বাটনে যে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে একবার কনসেপ্টগুলোকে দেখে আসো। খুব আমি ডিটেলসলি ক্লিয়ার করেছি আইডিয়াটা। একবার যদি ওগুলো ক্লিয়ার হয়ে যায় তাহলে তোমরা এটা খুব ইজিলি কিন্তু আমরা ডিল করতে পারবো। আমি বারবার ওগুলো রেফারেন্স দেবো যখনই বোঝাতে যাবো একটা কনসেপ্ট। আমি কিন্তু এর আগের ভিডিওসগুলো কিন্তু আমি রেফারেন্স দিয়ে আমি বোঝাবো, সেই সূত্রে আগেরগুলো ক্লিয়ার থাকলে এগুলো তোমাদের কিন্তু খুব একটা অসুবিধা হবে না। প্লাস আমি পুরো আমাদের সি এর প্রোগ্রামিং এর যে প্লেলিস্টটা আছে, সি প্রোগ্রামিং ইন বাংলার প্লেলিস্টটাও কিন্তু আমি এই আই বাটন তোমাদের প্রোভাইড করে দিয়েছি। তোমরা এখান থেকেও কনসেপ্টগুলোকে সিরিয়ালি তোমরা কিন্তু জিনিসগুলো দেখতে পারো। তাহলে কনস্ট্যান্ট পয়েন্টার টু কনস্ট্যান্ট কি বলছি, এখানে দুটো আইডিয়া চলে আসলো। আগের যে আমরা ভিডিওতে অলরেডি আমরা কনস্ট্যান্ট পয়েন্টার নিয়ে ডিল করেছিলাম, যেখানে আমরা নর্মাল ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখছিলাম। তলায় আমি ধরে নাও আমি জিনিসটাকে এইভাবে একটু রাখি বলি, যেখানে ধরে নাও আমরা ইন্ট লিখেছিলাম a ইজ ইকুয়াল টু 5, আর আমরা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল কনস্ট্যান্ট পয়েন্টার ভেরিয়েবল তৈরি করেছিলাম এইভাবে, ইন্ট স্টার কনস, এখানে আমরা p is equal to ampersand a। তার মানে এখানে কি বলেছিলাম, দিস ইজ দ্য কনস্ট্যান্ট পয়েন্টার ভেরিয়েবল। মানে একবার ধরো না এর এখানে মেমোরি এর উপরেও আছে, আমি তলায় যদি বোঝাচ্ছি বলে ছবিটা আমি আবার যাবো ওখানে। তো এর মধ্যে ধরো না আমার 5 আছে, যেটা কিনা 1000। তার মানে হচ্ছে আমি p একটা আমাদের পয়েন্টার ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট পয়েন্টার ভেরিয়েবল, যার ধরো মেমোরি লোকেশন হচ্ছে 5000। এর মধ্যে যদি আমি একবার 1000 রেখে দিই, তাহলে কিন্তু এর ভ্যালু আমি চেঞ্জ করতে পারবো না। ধরো না আরেকটা ভেরিয়েবল আছে b, যার ভ্যালু 10, এটা 2000 এ আছে, ঠিক আছে। ধরো না পাশে লিখলাম ইন্ট b ইজ ইকুয়াল টু 10, মানে আমি কখনো কিন্তু এরকম করতে পারবো না p ইজ ইকুয়াল টু ampersand b। এটাই কিন্তু আমরা লাস্ট লেকচারে কিন্তু আমরা ডিল করেছিলাম। এইটুকুই আমাদের লাস্ট লেকচার ছিল, একদম শর্ট করে বলে দিলাম। যদি নাও দেখতে চাও, সময় কম, এটা এইটুকু জানলে মোর দেন না। যদি মনে হয় না আরো ডিটেলসে জানবো, খুব বেশি হলে 10-12 মিনিটের ভিডিও আছে, গিয়ে দেখতে পারো, ঠিক আছে। বা তার আগের ভিডিওটাও 20 মিনিটের মোটামুটি ভিডিও তোমরা দেখতে পারো। তো সেই সূত্রে দাঁড়িয়ে ওখানে একটা জিনিসের লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম, আমরা তো এটা করতে পারবোই না, ইটস আ ভেরি গুড কনসেপ্ট, এটা করতেই পারবো না, কারণ কি আমরা কনস্ট্যান্ট পয়েন্টের মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইন করি তার ভ্যালু চেঞ্জ করতে পারি না। এইবার যদি ধরে নাও আমাদের লাস্ট ভিডিওতে আমরা একটা জিনিস করতে পারছিলাম, এই কনস্ট্যান্ট পয়েন্টার দিয়ে আমরা অ্যাকচুয়াল যে মেমোরির ভ্যালুটাকে আমরা আপডেট করতে পারছিলাম, মানে স্টার পি প্লাস প্লাস কিন্তু আমাদের অ্যালাউ ছিল। মানে আমি চাইলে এই স্টার পি মানে কি, কথাটা ইন্টারপ্রিট করলে কিভাবে আসবে, স্টার অফ পি ইজ ইকুয়াল টু স্টার অফ পি প্লাস 1। তার মানে আমাদের যে পি দিয়ে, মানে পয়েন্টার ভেরিয়েবল দিয়ে আমি অ্যাকচুয়াল মেমোরির অ্যাড্রেসের ভ্যালুটাকে আমি 5 থেকে আপডেট করে আমি 6 করতে পারছিলাম। কিন্তু আমি যদি এইবার এখানে যে চেঞ্জেসটা আমি নিয়ে আসবো, যদি আমি এইটাকে যদি একটা কনস্ট্যান্ট করে দিই, মানে এই ভেরিয়েবলটাকে, ফার্স্ট অফ অল তো কনস্ট্যান্ট পয়েন্টারের তো কোনো গল্পই নেই। আমরা কনস্ট্যান্ট পয়েন্টারে নিয়ে আমরা কোনোভাবে কোনো পয়েন্টারের মধ্যে একবার যে ভ্যালুটা রেখে দেবো, যে অ্যাড্রেসটা রাখবো, সেটা চেঞ্জ তো করতে পারবো না, এটা নিয়ে কোনো কথাই নেই। আমি যদি ধরে নাও এখানে কি করলাম, এখানে আমি সিম্পলি করলাম এই ভেরিয়েবলটাকে কনস্ট্যান্ট বানিয়ে দিলাম, তখন তাহলে আমাদের পয়েন্টারটা কি করতে হবে, তখন আমাদের পয়েন্টারটাকেও কিন্তু আমাদের যেহেতু কনস্ট্যান্ট ভেরিয়েবল পয়েন্ট করছে, সেই সূত্রে আমাদের এই জিনিসটাকে বন্ধ করার জন্য, এই জিনিসটাকে যে পয়েন্টার দিয়ে মেমোরি অ্যাড্রেসটাকে বন্ধ করার জন্য, এটাকেও কিন্তু আমাদের কনস কিন্তু করতে হবে। তাই এটা লেখারও দুটো সিনট্যাক্স আছে, এইভাবেও লিখতে পারো, বা তোমরা এটাকে এইভাবেও লিখতে পারো, গোলাবে না, ইন্ট কনস স্টার কনস পি, এইভাবেও জিনিসটা লেখা যায়। ব্যাপারটা কিন্তু একই ব্যাপার, ঠিক আছে। এটাকে বলা হয় কনস্ট্যান্ট পয়েন্টার টু আ কনস্ট্যান্ট, এই কথাটা, যেখানে আমাদের এক তুমি এইভাবেও লিখতে পারো, আর এক তুমি এইভাবেও লিখতে পারো। এই স্টারের এটাকে বলা হয় লেফট সাইড, এটা রাইট সাইড। রাইট সাইডে কনস থাকা মানে ভাববে ইটস আ কনস্ট্যান্ট পয়েন্টার, আর লেফট সাইডে কনস থাকা মানে পয়েন্ট তাকে করছে একটা তোমার কনস্ট্যান্ট ভেরিয়েবলকে। নর্মালকেও করাতে পারো, বাট এই পাওয়ারটা চলে আসবে, এই জিনিসটা করা যাবে না। মানে তুমি পয়েন্টার দিয়ে তুমি কি করতে পারো না, এই যে ভ্যালুটা তুমি চেঞ্জ করতে পারবে না।
নর্মালকেও করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট এটা মানে হচ্ছে তোমার এই পয়েন্টার ভেরিয়েবল পি নিজে তো একটা কনস্ট্যান্ট পয়েন্টার, তার মধ্যে তো কোনো ভ্যালু চেঞ্জ তুমি করতেই পারবে না কোনোভাবে, তার মানে ভ্যালু বলতে তার মধ্যে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে না। আর দ্বিতীয়ত তো এইটা দিয়েও তুমি অ্যাকচুয়াল মেমোরির কোনো ভ্যালু চেঞ্জ করতে পারছো না। কেন? কেন কি এটা কি ইন্ডিকেট করে? অলরেডি আমরা পয়েন্টার টু কনস্ট্যান্ট আমরা জানি অলরেডি, ওই জন্য বারবার বলছি ওই ভিডিওটা তোমরা গিয়ে ভিজিট করো, ওখানে বলেছি কনসেপ্টটা, যে এটার মানে হচ্ছে যে যখনই আমরা এই জায়গাটা বা এই জায়গাটা কনস লেখা মানে হচ্ছে এটা কম্পাইলার এইভাবে বোঝে যে এই ভেরিয়েবল পি এটা পয়েন্টার ভেরিয়েবল যে কিনা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের অ্যাড্রেস রাখার ক্ষমতা আছে। আর তুমি যদি কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবল এর অ্যাড্রেস রাখো, কোনো পয়েন্টার ভেরিয়েবল, তাকে যদি কনস কথাটা দিয়ে দেওয়া মানে হচ্ছে যে তাদের যাতে তারা পয়েন্টার দিয়ে ওই ভেরিয়েবলের ভ্যালুটাতে চেঞ্জ না করা যায়, ওই ভেরিয়েবলের ভ্যালুটাতে চেঞ্জ না করা যায়। কেন কথাটা হচ্ছে কেন? কিন্তু দেখো ওটা তো কনস্ট্যান্ট, এটা করাই হয়েছে ওই জন্য, এটা মেনলি করা হয়েছিল যে কনস্ট্যান্ট ভেরিয়েবলের অ্যাড্রেস রাখার জন্য আমরা এইভাবে জিনিসটা করতাম, যেহেতু বলতাম পয়েন্টার টু কনস্ট্যান্ট। তাহলে যখন আমি কনস্ট্যান্ট ভেরিয়েবলের যদি আমি অ্যাড্রেস রাখার জন্য কোনো ভেরিয়েবল বানাই, তার মানে সেই পয়েন্টার ভেরিয়েবল যেই যার মধ্যে রাখলাম, যে পয়েন্টার ভেরিয়েবল যে কনস্ট্যান্ট ভেরিয়েবলের অ্যাড্রেসটা রাখলাম, সেটা দিয়ে যদি চেঞ্জ করতে কোনো মানেই হলো না। সেটা দিয়ে সেই পয়েন্টার দিয়ে যদি আমি এই কনস্ট্যান্ট ভেরিয়েবল এর যদি ভ্যালুটা চেঞ্জ করে দিই, তাহলে কি কোনো মানে হলো? তাহলে কনস্ট্যান্টের ডেফিনেশন পাল্টে গেল, তাহলে পয়েন্টার দিয়ে তো করতে পারছি আমরা। তো এটাকেই বন্ধ করার জন্য কম্পাইলার কি করলো, তাহলে তুমি যদি কোনো একটি কনস্ট্যান্ট ভেরিয়েবলের অ্যাড্রেস রাখো পয়েন্টারে, আর সেই পয়েন্টারটাকে তুমি যদি কনস্ট্যান্ট করে দাও, কনস্ট্যান্ট কিভাবে করবে? এই স্টারের কিন্তু বাঁ দিকে লিখবে না, এই সরি রাইট হ্যান্ড সাইড না, লেফট হ্যান্ড সাইডে যদি লেখো, এই স্টারের লেফট হ্যান্ড সাইডে বা ডেটা টাইপের বাইরে যদি লেখো, তার মানে এটা ইন্ডিকেট করছে, এই কথাটার মানে হচ্ছে যে এইটা একটা পয়েন্টার, নর্মাল পয়েন্টার ভেরিয়েবল যে কিনা একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করছে। আর তুমি যদি স্টারের যদি রাইটে কনস কতটা দিয়ে দাও, তার মানে কি হয়ে যাচ্ছে, ইটস আ কনস্ট্যান্ট পয়েন্টার, মানে তার মানে পয়েন্টারের ভ্যালু তুমি পাল্টাতে পারবে না। এই দুটোর মানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই দুটো কনসেপ্টের মানে যদি ক্লিয়ার এখান থেকে না হয়, ইটস ভেরি ডিফিকাল্ট। এটা প্রথমেই আমি বলে দিলাম, এই জন্য এই দুটো কনসেপ্টের মানে খুবই ইম্পর্টেন্ট। অনেক সময় তোমাদের গুলিয়ে দেবে, ডেটা টাইপের এখানেও কনস দিতে পারে বা ডেটা টাইপের পরেও কনস দেবে, তাহলে মানে এটা এইখানে কনস লেখার মানে কি, এখানে কনস লেখার মানে কি, দুটোর মধ্যে একটা সুন্দর গল্প রয়ে গেছে। এটা মানে হচ্ছে, ফের বলছি যে পয়েন্টার ভেরিয়েবল কিন্তু একটা কনস্ট্যান্ট ভেরিয়েবলকে তার অ্যাড্রেস রাখবে, মানে পয়েন্ট করবে। আর এই কনস্ট্যান্টটা মানে হচ্ছে যে পয়েন্টার ভেরিয়েবল নিজে কনস্ট্যান্ট, তার অ্যাড্রেস পাল্টানো যায় না, এইটুকু ব্যাপার। আর তুমি যদি এই যে কনসেপ্ট এবার চলে আসলো, এবার আমি ওপর দিকে যাই, আইডিয়াটা আশা করি ক্লিয়ার করেছি। এই যে কনস্ট্যান্ট পয়েন্টার টু আ কনস্ট্যান্ট, মানে দেখো ছবিতে তাই বলা রয়েছে, ধরে নাও এখানে ধরে নাও আমি সিম্পল যে কথাটা বললাম, তাহলে তোমাদের কি বার করতে হবে, এরকম ভাবে তুমি নয় এই লাইনটা লিখে বানাও, আর নাহলে তুমি এই লাইনটা যদি তুমি এরকম লিখতে পারো, ব্যাপারটা একই হবে। কনস ইনস্টার কন পি বা এখানে করে তুমি যদি অ্যাম্পারসেন্ট এ দিয়ে দাও, দুটো ক্ষেত্রেই ধরো লিখলাম তার মানে কি এর যে অ্যাড্রেসটা এখানে বসে গেল, তাহলে ফার্স্ট অফ অল পয়েন্ট এইভাবে হয়ে গেল। পরবর্তীকালে তুমি কখনোই পয়েন্ট করতে পারবে না বি কে, তুমি একবার রেখে দাও মানে যদি কনস্ট্যান্ট পয়েন্টার, তুমি কখনোই এর মধ্যে অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস রাখতে পারবে, এটা দিয়ে কোনো কথাই হবে না, পুরো ক্লিয়ার। তারপরের কথা কি, এখান থেকে একটা বড় কথা চলে আসবে, যে আমরা এই পয়েন্টার ভেরিয়েবল যেহেতু এটা কনস্ট্যান্ট, অবভিয়াসলি আমরা এটা দিয়ে ইন স্টার পি প্লাস প্লাসও করতে পারবো না। কেন করতে পারবো না? ইটস রং। কেন? এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটাই তো বলা হচ্ছে। কনস্ট্যান্ট ভেরিয়েবল আর কনস্ট্যান্ট পয়েন্টারকে একসাথে যদি চলে আসে, তখন সেটাকে বলা হয়, এই কনসেপ্টটাকে বলা হয় কনস্ট্যান্ট পয়েন্টার টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তা আশা করি মনে হলো এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার চলো প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে একবার দেখি। এই হচ্ছে সেই প্র্যাকটিক্যাল স্ক্রিনে আমি কোডটা অলরেডি করে রেখেছি, দেখতে পাচ্ছি যেটা ওখানে বলেছি সেটা এখানে করা আছে। এটাকে বলা হয় কনস্ট্যান্ট পয়েন্টার টু আ কনস্ট্যান্ট, যেখানে আমরা দুটো কনস্ট্যান্ট ভেরিয়েবল এখানে রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। এবার তোমরা দুভাবেই করতে পারো, এক হচ্ছে কনসটা বাইরে লিখতে পারো, এটার মানেও একই কনস্ট্যান্ট পয়েন্টার টু আ কনস্ট্যান্ট, বা তুমি কনস্টা ইন্টের মধ্যেও লিখতে পারো। যারা এই কনসেপ্টটা, এটা কেন বলছে দেখো, এখানে এক্সট্রা এই কনস্টটা কেন দেওয়া রয়েছে, মানে কি পয়েন্টারটা কনস্ট্যান্ট বলে। কেন যারা নর্মাল যারা পড়েছো, নর্মাল পয়েন্টার টু কনস্ট্যান্ট আমরা তাই করতাম, আমরা ইন্টের বাঁ দিকেও লিখতাম, ইন্টের ডান দিকেও লিখতাম, মানে ডেটা টাইপের বাঁ দিক ডান দিক দুটোই লেখা, কনসেপ্টটা কিন্তু একই ছিল। যারা এই ভিডিওটা দেখে এসছো অলরেডি আই বাটনে প্রোভাইড করা আছে পয়েন্টার টু আ কনস্ট্যান্ট। দেখো আমাদের এই কনসেপ্টটাকে ডিল করতে গেলে আগের ভিডিওসগুলো খুবই দরকার। কনস্ট্যান্ট ভেরিয়েবল, পয়েন্টার টু আ কনস্ট্যান্ট অ্যান্ড না কনস্ট্যান্ট পয়েন্টার, তিনটের আইডিয়া না ক্লিয়ার থাকলে এটা কিন্তু ক্লিয়ার করা ইম্পসিবল ব্যাপার। সেই সূত্রে দাঁড়িয়ে
আমরা দুভাবেই লিখতে পারি, এক হচ্ছে এদিকেও লিখতে পারো কনস্ট্যান্ট, আর এক হচ্ছে ভেতরেও লিখতে পারো, দুটোর মানে এক। একবার যে ভ্যালু দিয়ে দিয়েছো সেটা তো চেঞ্জ করতে পারবে না, সেটা তো অলরেডি তোমার প্রিন্ট করেছো, তুমি চাইলে দুটোই পারবে না। হয় তুমি স্টার পি প্লাস প্লাসও করতে পারবে না, সেই পয়েন্টার দিয়ে তুমি ভ্যালু চেঞ্জও করতে পারবে না, আর প্লাস তুমি অ্যাম্পারসেন্ট বি মানে ওর মধ্যে অন্য কোনো ভ্যালুও রাখতেও পারবে না। মানে এই কেসটা আমি তোমায় দেখাই, ওটা তো রাখতে পারবে না, অলরেডি জানি লাস্ট ভিডিওতে। ঠিক আছে, এই কেসটাকে আমি জাস্ট কম্পাইল করে দেখাই, একটা জিনিস দেখাবো। এটা দেখো অ্যাকচুয়ালি তো এখানে আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবলের ভ্যালুটা রেখেছি, যদি এটাকে কনস্ট নাও করতাম, ধরুন এটাকে যদি কনস্ট নাও করতাম তাও কিন্তু এখানে এরার খাবে, না পয়েন্টারটা তো কনস্ট্যান্টকে পয়েন্ট করে আছে। তুমি ওর মধ্যে কনস্ট্যান্ট রাখো কি না রাখো কোনো যায় আসে না, তুমি কনস্ট্যান্ট ভেরিয়েবলে পয়েন্ট অ্যাড্রেস রেখেছো কি না, কিন্তু কম্পাইলার তো বুঝছে কি এই কনস্ট্যান্ট এখানে আছে মানে কম্পাইলার বুঝছে ও রেখেছে, তাহলে আমি অ্যালাউ করবো না। তুমি রাখো কি না রাখো যায় আসে না, এটাই বড় কথা। এটা আমি অলরেডি ওখানেও বলেছিলাম, আমি এখানেও বললাম, দুটোর মানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি রাখো কি না রাখো কোনো যায় আসে না, তোমাকে অ্যালাউ করা যাবে না। যখনই তুমি পয়েন্টার যদি কোনো কনস্ট্যান্ট ভেরিয়েবলকে পয়েন্ট করে, যাকে বলা হয় পয়েন্টার টু কনস্ট্যান্ট যদি তুমি বানাও, তাহলে সেই সূত্রে গেলে তুমি কিন্তু এই জিনিসটা অ্যালাউ করা যাবে না। আর কনস্ট্যান্ট পয়েন্টার মানে তুমি জানোই অলরেডি যে তার মধ্যে অন্য কোনো ভ্যালু রাখতে পারবো না। তো এই ছিল বেসিক কোডটা, জাস্ট এবার কম্পাইল করে তোমায় দেখিয়ে দিই আইডিয়াটা, তোমাদের পুরো ক্লিয়ার হবে। দেখো এই ব্যাপার, এর মধ্যে 90 আশা করি দেখতে পাচ্ছ, আর আমি যখন নর্মাল করলাম প্রিন্ট করলাম একে, তাই 90 এসছে ভ্যালু অফ এ, তার পিটিআর করে 90 পেয়েছি, আর অ্যাড্রেস পেয়ে গেলাম দেখো 62FE0C। ব্যাস এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আমাদের বেসিক আইডিয়া অফ পয়েন্টার। কিন্তু এখানে গিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেল। আমরা এর আগেগুলো কি কি দেখলাম, আমরা নর্মালি দেখেছি বেসিক পয়েন্টার, কি করে পয়েন্টার দিয়ে 1D 2D কে অ্যাক্সেস করবো, ক্যারেক্টার অ্যারেকে অ্যাক্সেস করবো, ওগুলো দেখেছি। প্লাস কিন্তু আমরা দেখলাম কনস্ট্যান্ট ভেরিয়েবল কে সাথে পয়েন্টারে কিভাবে যুগলবন্দি করতে পারি। ঠিক আছে, আমরা কনস্ট্যান্ট পয়েন্টার কি করে বানাতে পারি, এই জিনিসগুলো কিন্তু আমরা ক্লিয়ার করলাম। এর পরের লেকচার থেকে আমরা চলে আসবো ডাইনামিক মেমোরি কি করে অ্যালোকেশন করতে হয়। এটা হচ্ছে আমরা পয়েন্টারটা বেসিক শিখলাম। এবার পয়েন্টারের সাহায্যে আমরা এই কাজগুলো করবো এর পরবর্তীকালে, বলতে পারি ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন এবং টাইপস অফ পয়েন্টার কিন্তু আমরা এর আগামী যত লেকচারসে এগাবো তত কিন্তু আমরা একের পর এক দেখতে থাকবো, যেখানে আমরা কি করে ডাইনামিক আমরা মেমোরি অ্যালোকেট করব, আর কত ধরনের পয়েন্টার্স আমাদের সি প্রোগ্রামিং সাপোর্ট করে বা আছে, সেগুলো কিন্তু আমরা এর পরের ভিডিওসে এক এক করে কনসেপ্টগুলো কিন্তু দেখতে থাকবো। তো এই ছিল কনসেপ্ট অফ কনস্ট্যান্ট পয়েন্টার টু আ কনস্ট্যান্ট। আশা করি তোমরা আইডিয়াটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।